২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি জানান, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছে। রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন বই ছাপানোর কাজ সময়মতো সুন্দরভাবে করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা বাংলা একাডেমিতে এই আয়োজনে যোগ দেন শিক্ষামন্ত্রী সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত করতে হবে। নোট গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আপনাদের মুদ্রণের সময় এবার যেন কাগজগুলো ঠিক থাকে, আর এই মুদ্রণের ব্যাপারে যে আমাদের ভিতরে অসম প্রতিযোগিতা হয়, এটা যেন আর না হয়। বই ছাপা এটি সুন্দরভাবে আপনাদের উঠাতে হবে এবং সেইখানে যেন কোনো দুশ্রুতি না থাকে, সেই জন্য আমরা ইন্সপেকশন তো করবই এনসিটিভি থেকে। এ সময় নতুন কারিকুলাম বাস্তবায়নের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। আমরা কারিকুলাম আবার নতুনভাবে শুরু করছি 2028 থেকে 100%, বা এই মুহূর্তে এই গত 4 দিন ধরে যে ডক্টর আজিজ সাহেব ছিলেন আরডিএতে, সেখানে প্রায় 223 জন আমাদের এক্সপার্টিস গিয়েছেন। কমিটি কাজ করছে, বই পরিবর্তন করছি, পরিমার্জন করছি, যুগ উপযোগী যা করা প্রয়োজন তা আমরা করছি। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করতে হবে। পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে? আর সেখানে আপনারা কেন যাবেন? সভায় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা করার আহ্বান জানান প্রকাশকরা। এ সময় নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ারও দাবি তোলেন তারা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।